হ্যালো বন্ধুরা, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে ছোট্ট বাগানে করলা গাছ হয়েছে। দেখো দুটো, অনেকগুলোই হয়েছে। আর আমি দেখো দুপুরে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে হলো বাড়ির থেকেই মাছ নিয়েছিলাম, রুই মাছ নিয়েছি, তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছও নিয়েছিলাম, চিংড়ি মাছ আর রুই মাছ নিয়েছিলাম। আর এখানে সবজি কেটে রেখেছি, ঝিঙ্গা, পেঁয়াজ, আলু, টমেটো। আর তোমাদের দাদাভাই পনির নিয়ে আসছে, পনির বানাবো। আর এখানে আছে জিরা। আর আজকে লাঞ্চে এগুলোই বানাবো। ঝিঙ্গা সবজি করব, দাদাভাইয়ের জন্য পনির বানাবো, আর মাছের ঝোল। আর চিংড়ি মাছ দিয়ে কি বানাবো ওটা দেখছি, পরে দেখাবো তোমাদেরকে। আর বাইরে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর আজকে অনেক কাপড়ও ধুয়ে দিয়েছি, বেডশিটও ধুয়ে দিয়েছি, এই যে দেখো। আর তোমার ঘরে দুই মেয়ে পড়তে বসেছে, ওটা স্নান টান করে পড়তে বসছে। স্কুল কলেজ সবই বন্ধ এখন ইলেকশনের জন্য, আর গরমে ছুটিও দিয়ে দিয়েছে ওদেরকে। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য পনিরের সবজি বানাচ্ছি, হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আলু আর পনির দিয়ে বানিয়েছি, হয়ে গেছে। আর এখানে বানিয়েছি, এটা হলো আলু, চিংড়ি মাছ, পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করেছি, আর কি মাখা মাখা একদম। আর এটা ছোটো মেয়ের জন্য করেছি, ছোটো মেয়ে আবার মাছটা খায় না, তো সেজন্য ওর জন্য, ও আবার চিংড়ি মাছটা খুবই ভালোবাসে, তো ওর জন্য চিংড়ি মাছটা বানিয়েছি। আর এদিকে বানিয়েছি টক ডাল, এই যে দেখো টক ডাল বানিয়েছি, মটর ডাল দিয়ে টক ডাল। এত গরম পড়েছে না, তো গরমে টক ডালটা ভালো লাগে। আর এটা হলো ছোট মেয়ের জন্য একটা ভাজা মাছ রেখেছি, ও আবার ভাজা মাছটা খেতে ভালোবাসে। এটা লেগে গেছে, ও আবার মানে ভাজা মাছটা খেতে ভালোবাসে, তো একটা ভাজা মাছ রেখেছি ওর জন্য। আর এখানে আছে মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে বানিয়েছি ঝিঙ্গা ভাজা। এটাই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর ভাত তো হয়েই গেছে, আর ওখানে দুধ রাখা আছে, তো আজকে লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইও এখন হনুমান চালিসা পড়ছে, তো হয়ে গেলে তারপরে খাওয়া দিব। তো এখন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তো রৌদ্র উঠেছে, এত গরম পড়ছে কয়েকদিন থেকে। এখন আমি একদম রান্না করতে করতে একদম ঘেমে গেছি, এই যে দেখছো, দেখা যাচ্ছে ঘেমে গেছি। তো বাসনগুলোও মেজে নিয়েছি, এই যে খালি একটা খুন্তি আছে, ওটা মেজে নিব, মেজে তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে মেয়েদেরকে খাওয়া দিব। আর তোমরা দেখতে থাকো, আমি আবার পরে বিকেলে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। দেখো বন্ধুরা, আমরা সন্ধ্যা দিয়ে এখন একটু বেরিয়েছি বাইরে, যাব একটু কাজ আছে। এই যে ও মেয়েও, বড় মেয়েও যাচ্ছে, চলো। পার্লারে চলে এসেছি, দেখো আমাদের করাও হয়ে গেছে। আর এখন যাব হলো একটু, এই যে দেখো চলে আসছি ননদের বাড়িতে। শিবাংশ, কি এটা কি? ও আচ্ছা, এই যে দেখো আমার ননদ বানালো ব্রেড স্যান্ডউইচ বানালো, পকোড়া টাইপের আর কি বানিয়েছে, একসাথে দিলেই না হয়তো। হ্যাঁ, এই যে দেখো শিবাংশ, ননদের ছেলে। ও বানাচ্ছে, ওর মা বানালো, এখন ও বানাচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছে, স্যান্ডউইচ আর ব্রেড পকোড়া মিক্সচার। খুব টেস্টি হয়েছে, খেলাম তো। জল খাবে? আর দেখো বন্ধুরা, আমরা ননদের বাড়ি থেকে চলে আসলাম, এখন অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে। তো আজকে যাওয়ার কথা ছিল না ননদের বাড়িতে, কিন্তু বড় মেয়ে বললো যে মা চলো যাই, তো পার্লার থেকে তো ননদের বাড়িতে গেলাম। আর বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমি আর বড় করলাম না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।